নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের ৮৮৩তম পর্বে আপনাদের স্বাগত জানাই। রাসবিহারী গোস্বামী সেই ভাগ্যবান ভক্ত যিনি মায়ের অযাচিত করুণার স্পর্শে এসেছিলেন। গত পর্ব থেকে আমরা এই অনুধ্যানটি করছি। আজ পরিবেশিত হচ্ছে শেষ পর্ব। কিশোরী মহারাজ স্বামী পরমেশ্বরানন্দজির বর্ণনা থেকে জানা যায় যে জয়রামবাটিতে আগে কোনো দুর্গাপুজো হতো না। দুর্গাপুজো হতো জিপ্টে এবং শিহর গ্রামে। সেই বছর 1919 সালে মহালয়া এসে গেছে। মায়ের বড় ভাই প্রসন্ন কুমার কলকাতায় দুর্গাপুজোয় পৌরোহিত্য করার জন্যে কলকাতা যাত্রা করলেন। তিনি সকালে শ্রী শ্রী মায়ের কাছে এসে বললেন, দিদি তুমিও দেশে এলে আর আমাকে কলকাতা যেতে হচ্ছে। ছেলেপিলেরা সব রইল, যা হয় ব্যবস্থা করো। কি আর বলবো, কালী অর্থাৎ মায়ের মেজ ভাই, তার সম্বন্ধে তিনি বলছেন, কালীরই এখন সুবিধে হলো, দেশের জমি জমা নিয়ে ছেলেপিলেদের সঙ্গে ঘরে থেকেই সংসার চালাচ্ছে। আমাকে এই বৃদ্ধ বয়সে বিদেশে পড়ে থাকতে হচ্ছে। বড় ভাইয়ের অনুযোগ শেষ হলে মায়ের মেজ ভাই কালীকুমার তার অভিযোগ মাকে জানালেন। মা তার ভাইদের সব রকম অভিযোগ শুনে হাসি মুখে তাদের সান্ত্বনা দিতেন এবং সাধ্যমতো তাদের আবদার পূরণ করতেন। তিনি মাঝে মাঝে অভিমান করে বলতেন, ভাইগুলো আমার রত্নই বটে, ওরা গলা কাটা তপস্যা করেছিল বলে আমি ওদের সংসারে পড়ে আছি। দেখতে দেখতে পুজোর শুভ দিন এসে হাজির হলো। সপ্তমীর দিন কেটে যাওয়ার পর অষ্টমী এলো। অষ্টমীর দিন একটি ভক্ত কিছু পদ্মফুল নিয়ে হাজির হলেন মায়ের বাড়িতে। ঘরের বাইরে উঠোনেই ছিলেন বরদা মহারাজ, তিনি ভক্তের পরিচিত। ভক্ত আবেগ ভরে মহারাজকে দেখেই ফুল সমেত হাত তুলে প্রণাম জানালেন। মা ঘর থেকে সেই চিত্র দেখেছিলেন। ভক্ত মায়ের কাছে পদ্মফুলগুলি নামিয়ে বিদায় নিলেন। ভক্ত চলে গেলে মা সেবকদের উদ্দেশ্যে জানালেন, ও ফুল দিয়ে মা সিংহবাহিনী বা ঠাকুরের পুজো হবে না, ওগুলো ফেলে দাও। অর্থাৎ ভক্তটি আবেগ ভরে বরদা মহারাজকে ফুল সমেত হাত নিয়ে প্রণাম করেছিলেন, আর সেটি ঠাকুরের সেবায় লাগবে না। মায়ের নির্দেশে সেবক ফুলগুলো ফেলে দিয়ে এলেন। শুভ অষ্টমীর দিন অযাচিতভাবে পদ্মফুল আসা সত্ত্বেও সেগুলো সদ্ব্যবহার সম্ভব হলো না। তারা আবার জিপ্টা গ্রাম থেকে পদ্মফুল নিয়ে এলেন। শ্রী শ্রী মা সেই ফুলের কতকগুলি নিয়ে একটি থালাতে সিঁদুর, চন্দন, তুলসী, দূর্বা সাজিয়ে আরেকটি থালায় ফল ও মিষ্টি সাজিয়ে বরদা মহারাজকে বললেন, সিংহবাহিনীর কাছে পুজো দিয়ে এসো। মায়ের নির্দেশ মতো মহারাজ সিংহবাহিনীর কাছে পুজো দিতে গেলেন। পুজোর অষ্টমীর দিন সেবকদের বাসনা হলো, জয়রামবাটিতে যখন কোনো স্বতন্ত্র দুর্গা প্রতিমা আসে না, তারা শ্রী শ্রী মাকেই দুর্গা জ্ঞানে পুজো করবেন। চিন্তা যেমন মনে হলো তার রূপায়ণও তারা তৎপর হলেন। সন্ধিক্ষণের পুজোর প্রস্তুতি চলতে থাকলো, কিন্তু শ্রী শ্রী মা তাকে তারা টের পেতে দেননি। সে বছর সন্ধিক্ষণের মুহূর্ত ছিল বিকেল ৩টে। সেবকগণ সুযোগ খুঁজছিলেন কিভাবে তারা শ্রীশ্রীমাকে ফাঁকা পাবেন। আয়োজন সম্পূর্ণ হলো। সারা দুপুর ধরে তারা লাল ও সাদা পদ্ম তুলে এনে জমা করলেন। কামারপুকুর থেকে মায়ের পছন্দ মতো মিষ্টি আনানো হলো। চন্দন, তুলসী, বেলপাতা সবই জোগাড় করা হলো। ছিল না কেবল একটি নতুন বস্ত্র। তাড়াতাড়িতে তারা ভুলে গিয়েছিলেন। এই চিন্তায় যখন তারা বিমর্ষ, তখনই হঠাৎ এক ভর দুপুরে এসে হাজির হলেন মায়ের বাড়িতে এক ভক্ত, তার নাম রাসবিহারী গোস্বামী। পরবর্তী যা যা ঘটেছে তা তো আমরা আগের পর্বে আলোচনা করেছি যে রাসবিহারী গোস্বামী তিনি স্বপ্নে দেখলেন যে তিনি মাকে আরতি করছেন, কিন্তু তিনি দেবীকে বস্ত্র দিয়ে আরতি করতে ভুলে গেছেন।
তাই তার ঘুম ভেঙে গেল এবং বস্ত্র নিয়ে তিনি হাজির হলেন জয়রামবাটিতে। তাকে দেখে মহারাজরা খুব খুশি হলেন। তারা বললেন, একটু ধৈর্য ধরো, সন্ধিক্ষণের মুহূর্ত পড়তে একটু বাকি আছে, আমরা ঠিক সময় মায়ের চরণ বন্দনা করব। রাসবিহারী গোস্বামী বলছেন, এতক্ষণ ঠিক বুঝে উঠতে পারছিলাম না মহারাজ কি বলতে চান। পরে অনুধাবন করে খুশিতে রোমাঞ্চিত হয়ে উঠলাম। ভাবলাম মা কৃপা করে মহামুহূর্তে নিজের কাছে টেনে এনেছেন। সেই মহামুহূর্ত হাজির হলো। মাতা ঠাকুরনীর সেবকবৃন্দ ও আমরা কয়েকজন মিলে 7-8 জন হবে সম্ভবত। মাতা ঠাকুরানী তার ঘরের তক্তপোষে পা ঝুলিয়ে বসে আছেন। বরদা মহারাজ ফুল নিয়ে আগে ঢুকলেন, পিছন পিছন কিশোরী মহারাজ এবং আমরা। বরদা মহারাজ মায়ের সামনে ফুল, চন্দন, বেলপাতা, কাপড়, ফল, মিষ্টি সহ 2টি থালায় সাজিয়ে দিলেন, প্রদীপ জ্বালিয়ে দিলেন, এক সেবক ধূপ জ্বালিয়ে দিলেন। বরদা মহারাজ সমস্ত পুজোর উপকরণ 2টি থালায় সাজিয়ে দিলেন, প্রদীপ ধূপ জ্বালিয়ে দিলেন। রাসবিহারী বাবু বলছেন, আমি মন্ত্রমুগ্ধের মতো দেখলাম মায়ের শয়নগৃহ মুহূর্তে পুজো মণ্ডপের রূপ নিয়েছে তক্তপোষ। মায়ের তক্তপোষ হয়ে উঠেছে দেবী মূর্তির বেদি, আর সেখানে বসে রয়েছেন স্বয়ং মহামায়া। আমার নিয়ে যাওয়া কাপড়খানি নৈবেদ্যের কাছে থাকায় আমি নিজেকে কৃতকৃতার্থ মনে করলাম। এরপর বরদা মহারাজ মায়ের চরণ বন্দনা শুরু করলেন লাল পদ্ম দিয়ে। আমরা সকলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলাম। মাতা ঠাকুরনী হাস্যবদনে আশীর্বাদ জানালেন। তখন মায়ের যে মূর্তি দেখেছিলাম তা ভোলার নয়। মাতা ঠাকুরনীকে তখন আর মানবী বলে মনে হচ্ছিল না, যেন তিনি সাক্ষাৎ দেবী মহামায়া। মাতা ঠাকুরনীর মহাভাব মুহূর্ত প্রত্যক্ষ করে ধন্য হলাম। মনে হলো বহু জন্মের সুকৃতির ফলে এই বস্তু দর্শনের সুযোগ পেলাম। মায়ের মহাভাব মুহূর্তে সকল সেবক ভক্তগণ দেবী বন্দনা শুরু করলেন। মায়ের স্তব ও প্রণাম সম্পূর্ণ হলে দেবী চোখ খুললেন, বললেন, আরও ফুল আনো। রাখাল, তারক, শরৎ, খোকা, যোগেন, গোলাপ সবার নাম করে ফুল দাও, আমার জানা অজানা সকল ছেলেরা যে যেখানে আছে সকলের হয়ে ফুল দাও। তখন বরদা মহারাজ 2 হাত দিয়ে অঞ্জলি ভরে ফুল দিতে লাগলেন। মা হাত জোর করে ঠাকুরের দিকে চেয়ে বললেন, সকলের ইহকাল পরকালের মঙ্গল হোক, ঠাকুর তুমি সবাইকে দেখো। এইভাবে মায়ের আশীর্বাদ সকলের জন্য আছে। মায়ের আশীর্বাদ এবং আমরা মায়ের উপর নির্ভর করতে পারি। মা ঠাকুর অভেদ, তিনি সকলের ইহকাল পরকালের ভার নিয়েছেন। নমস্কার।